ফিকটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জিনিসের একটা কি আছে? মূল স্তম্ভ আছে, মূল খুঁটি আছে, যার উপরে ভিত্তি করে সেই জিনিসটা দাঁড়িয়ে থাকে। তো ইসলামের স্তম্ভ হচ্ছে আল ফিক। আল্লাহ রাসূল এটা বলেছেন, তিরমিজির হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তো আমরা পড়ব ফিকহ, তাইসিরুল ফিক, তাইসিরুল ফিক। এছাড়াও আমাদের বোর্ডের পড়া আছে, যে আমরা যে বোর্ডের যে পরীক্ষা দিব উসুলুল শাসি সহ আরো যেগুলো আছে সেগুলো আমরা পড়ব। তো ফিকহ হচ্ছে কি জিনিস? ফিকহটা আসলে ফিকহ কি? বিশেষ করে অনেকে আমরা ফিকহ বলতে ভুল বুঝি। তো আল্লাহ রাসূল যে প্রথম কথায় বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা স্তম্ভ আছে, খুঁটি আছে, যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, আর সেটা হচ্ছে ফিকহ। ফিকহ মানে বোঝা। তো বোঝা, কোনো কিছু উপলব্ধি করা, বোঝা, অনুধাবন করা, এটা কি অপরাধ? তো ফিকহটা কি অপরাধ? বরং ফিকহ ছাড়া কোরআন হাদিস বোঝা অসম্ভব। ফিকহ আর কোরআন হাদিস কি ভিন্ন জিনিস? না, নয়। ফিকহ এবং কোরআন হাদিস ভিন্ন জিনিস নয়। ফিকহু সুন্নাহ, সুন্নাহ বোঝা, ফিকহুল হাদিস, হাদিস বোঝা, ফিকহুল কোরআন, কোরআন বোঝার নামই হচ্ছে এই বুঝতে পারা, বোঝার চেষ্টা করা, এটার নামই হচ্ছে ফিকহ। তো আমাদের পরীক্ষায় আসবে, পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় দিয়েছি আমরা। যখন লিখেছি তখন দেখেছি মদিনাতে ফিকহাতে প্রথম বছরে তারিখু তাশরিহ বা তারিখু ফিকহিল ইসলামী আর তারিখু রিজালের মধ্যে সহ আর অন্যান্য বইগুলোতে আমাদেরকে পড়িয়েছে ফিকহ কি জিনিস। তো আমাদের প্রথম বইয়ের প্রথমে আছে যে ফিকহটা কি জিনিস। দেখেন বলছে ফিকহ আল ফিকহু, বলেন আল ফিকহু বোঝা, উপলব্ধি করা, অনুধাবন করা, চেনা, জানা, জানা, আল ফাহমু, আল ইদরাকু, আল মারিফাতু, আল উলুমু জ্ঞান, সূক্ষ্ম দৃষ্টিশক্তি, সূক্ষ্ম উপলব্ধি, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এগুলো হচ্ছে ফিকহের আবিধানিক অর্থ। মানে বোঝা, উপলব্ধি করা, কোনো জিনিস গভীরভাবে জানা, তার নাম হচ্ছে ফিকহ। এখন ফিকহের গুরু হিসাবে খ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তার ছাত্রদের মাধ্যমে এবং ফিকহে চর্চায় অনেক অবদান রেখেছেন। ইমাম আবু হানিফা বলছেন আল ফিকহু, আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। দেখেন সৃজনশীল আকারে প্রশ্ন আসতে পারে, এটা নিচে টান দিয়ে নেন, আপনারা আপনাদের বইয়ে টান দিয়ে নেন, আছে না এখানে? দেখেন আল ফিকহু এখানে কি বলেছে? আল ফিকহু লুগাতান আল ইলমু জ্ঞান, আল কাশফু উন্মোচন করা, আল ফিতনাতু সূক্ষ্মভাবে ও গোপন জিনিস ফাঁস করা, আল ফাহমু বোঝা। যেমন ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরান মিম্মা তাকুল, যেমন বলে। তো ইমাম আবু হানিফা কি বলেছেন দেখেন, আন্নাহুম মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, একটা জিনিস জানা এবং তাকে জানার জন্য যা কিছু করা, একটা জিনিসের উপলব্ধি করা এবং সেই উপলব্ধির জন্য যা কিছু করা, তারই নাম হচ্ছে ফিকহ। তো তিনি বলছেন আত্মার উপকারী ও অপকারী বিষয়াবলী সম্পর্কে জ্ঞাত হওয়া। আসলে এখানে আত্মা বলতে সেটা বুঝায়নি, অর্থ যেভাবেই উঠান না কেন, একটা জিনিসের মূল জানা এবং তার উপরে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো জানা, যে কোনো জিনিসের উপলব্ধির নাম হচ্ছে ফিকহ। এটা কে বলেছেন? ইমাম আবু হানিফা।
ফিকহের বিষয়ে সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন উসুলে ফিকাহ, ফিকাটা বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য, আর রিসালা কিতাবুল যিনি যার সংজ্ঞাটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন আল ফিকহু হুয়া মারিফাতুন, এটাও একটা জ্ঞান। আল ফিকহুল ইসলামী, ইসলামী ফিকাটা কাকে বলে? বলছে হুয়া আল ইলমু, হুয়া আল ইলমু বিআহকামিশ, হুয়া আল ইলমু বিআহকামিশ শারঈয়াতি, কই গেল? বিআহকামিশ শারঈয়াতি, বিআহকামিশ শারঈয়াতি, শরিয়াতের হুকুমের জ্ঞান, শরিয়াতের হুকুম, শরিয়াতের এটা করা যাবে না যাবে না, এটা করা যাবে নাকি যাবে না, এই জিনিসটা জানা। বিআহকামিশ শারঈয়াতিল আমালিয়াতি, আমলগত কর্মগত ইসলামী শরিয়ার হুকুম আহকাম জানা, কর্মগত হুকুম আহকাম জানা। হুয়া ইলমুন বিআহকামিশ শারঈয়াতিল আমালিয়াতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, মিন আদিল্লাতিহা, মিন আদিল্লাতিহা তাফসিলিয়া মানে আল মাকতাসাবু, যে জ্ঞানটা অর্জিত হয়, আল মাকতাসাবু যে জ্ঞানটা অর্জিত হয়, মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, দলিল দ্বারা বিস্তারিত জানা যায় যে হুকুমটা। ফিকার নাম তাহলে কি? দলিল দিয়ে যেটা ইসলামী শরিয়ার হুকুম আহকাম জানা যায়, এই সংজ্ঞাটা খুবই প্রসিদ্ধ সংজ্ঞা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুঝ দান করো। তো এই অর্থটা কেন ফিকাটা? ফিকাটা কি কোরআন হাদিসের বাইরে? অনেকেই বলে ফিকা জেনে কি হবে, হানতান, এটা ভুল কথা। আল্লাহ রাসূল দোয়া করছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের ফিকহ বুঝ দান করেন। অপর এক হাদিসে এসেছে নাযারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান, এই হাদিসেও ফিকহ শব্দটা এসেছে। এই ফিকহ অর্থ হচ্ছে বোঝা, উপলব্ধি করা, যে বুঝলো আহকাম যে ছড়িয়ে দিল। আবার আল্লাহ রাসূল তার চাচা তো ভাই ইবনু আব্বাসের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল, ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আপনি তাকে দ্বীনের বুঝ দান করেন। এই জন্য তিনি কোরআন বুঝেছেন, দোয়ার বরকত পেয়েছেন। তাহলে কোরআন হাদিস থেকে মহান আল্লাহ তাআলা বলেন ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, ওই কওমের কি হলো যারা বোঝার উপক্রমই হয় না, যারা বোঝার চেষ্টা করে না হাদিসা, কথা বাণী কোরআন। আল্লাহ তাআলা বলছেন দেখেন ইয়াফকাহুনা লা ইয়াকাদুনা ইয়াফকাহুন, যে তারা বোঝার উপক্রম হয় না, তারা বোঝার চেষ্টা করে না, এই যে বাণী। তাহলে আল্লাহ তাআলা বুঝ বললেন, তাহলে ফিকাটা হচ্ছে বোঝা। এখন আপনি বলেন তো, কেউ কোরআন হাদিসের বুঝ ছাড়া কেউ কি আলিম হতে পারবে? তাহলে ফকি বলে আর মুহাদ্দিস বলে, ফকি বলে আপনি অবহেলা কেন করেন? ফিকাকে আপনি এত অবহেলা করেন কেন? ফিকা কোরআন হাদিসের বুঝ ছাড়া কি আপনি আলিম হতে পারবেন? এই প্রশ্নটা সকল আলিম, অনেক আলিমই করেছেন। আজকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কুতুবউদ্দিন আহমদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার বই পড়তে দেখছিলাম যে আসলে তিনি চেষ্টা করেছেন আমাদের উপমহাদেশ থেকে প্রথমে ফিকহ কোরআন হাদিসের জ্ঞান যে কি,
কেন এত ইখতিলাফ হয় ফিকাতে, এগুলো বোঝার জন্য আপনাদের এখনো অত বড় মাথা হয়নি। কিন্তু ফিকুল মুকারিন যেগুলো আছে, আল ইস্তিসকার, নাইলুল আওতার, মুহাল্লা, নাইলুল আওতার, তারপরে হচ্ছে ফাতহুল কাদির, বাদায়ুস সানা, শারহ মাআনিল আসার, আসবাবুল আখলাফ, আসবাবুল খিলাফ, ইবনু তারপরে আল মুস্তাসফা, তারপরে আসবাবুল খিলাফের উপরে আরো লিখেছেন ইমাম গাজ্জালি। তো এই বইগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফিকাকে গালি দেওয়া ঠিক হবে না। ফিকা তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে ফিকা শব্দের অর্থ হচ্ছে বোঝা, আর কোরআন হাদিসের বুঝ ছাড়া কেউ আলিম হতে পারবে না। এই জন্য অনেকেই প্রশ্ন করে মাল ফারকু বাইনাল ফাকিহ ওয়াল মুহাদ্দিস, মুহাদ্দিস এবং ফাকি, যারা হাদিস বর্ণনা করে, যারা হাদিস নিয়ে গবেষণা করে, তাদের মধ্যে আর ফকির মধ্যে পার্থক্য কি? যারা বিধান দেয়, যারা বলে এটা জায়েজ এটা জায়েজ নয়, যারা ফতোয়া দেয়, তাদের মধ্যে পার্থক্য কি? আপনি এখন বলেন তো আব্বাজান, আপনি কি বুঝলেন আমার এই সামান্য কথা থেকে? যারা ফতোয়া দিবে তারা কি কোরআন হাদিস না বুঝে ফতোয়া দিবে? তাহলে কোরআন হাদিস বুঝতে হবে, এটা কার কাজ? ফকির কাজ। আবার যারা মুহাদ্দিস তারা কি শুধু কোরআন হাদিস বর্ণনাই করবে, তারা কি বুঝবে না? তাহলে যে যত বড় মুহাদ্দিস সে তত বড় ফকিহ, আবার যে যত বড় ফকিহ হবে তাকে তত বড় মুহাদ্দিস হতে হবে। কারণ কোরআন হাদিস ছাড়া কি আপনি ফতোয়া দিতে পারবেন? তো আজকে আমরা জানলাম তাহলে ফিকহ কি জিনিস। তো আমরা এইটাই আল কোরআন, আস সুন্নাহ, আল ইজমা, আল কিয়াস, আল ইস্তিহসান, উরফ, আরো যে সাদ্দুজ জারায় বিস্তারিত ইনশাআল্লাহ আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। আমরা তাহলে আজকে জানলাম মা শারআহুল্লাহু, আল্লাহ তাআলা যা আমাদের জন্য শরীয়ত করে দিয়েছেন, লিইবাদিহি, আল্লাহ তাআলা যা ব্যাখ্যা করে দিয়েছেন তার নাম কি? ফিকহ। মিনাল আহকামিল ইলমিয়াতি আমালিয়াতি আল ইলমিয়াতি ওয়াল আমালিয়াতি, জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন যে এটা করো এটা করো না, কোরআন হাদিসের মাধ্যমে, তাই না? তো বলেছে এটা আল ইলমু বিআহকামি, এই তিনটায় মুখস্থ করতে হবে, পরীক্ষাতে আসবে। ফিকহ কাকে বলে, কত প্রকার ও কি কি? ফিকহর সংজ্ঞা দাও। আল ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ শাস্ত্রের উৎপত্তি, গুরুত্ব, প্রয়োজনীয়তা ইত্যাদি এগুলো আসবে ইনশাআল্লাহ। আল ইলমু বিআহকামিশ শারঈয়াতিল আমালিয়াতি আল মাকতাসাবু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা।